আমি আমার বাবার কাছে চিরঋণী। আমার আব্বা গহিরা কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক, ছাত্র সেনার প্রতিষ্ঠাতা 11 জনের একজন, জামিয়ার ছোট থেকে একদম শেষ পর্যন্ত ছাত্র আল্লামা হাফেজ কারি আব্দুল হাই আল কাদরি সাহেব কেবলা। আমার আব্বার কাছে আমি চিরঋণী, যিনি আমাকে ডাক্তার না বানিয়ে আলেম বানিয়েছে। চিরঋণী। উনি আমাকে ইঞ্জিনিয়ার বানাইতে পারতেন, উনি আমাকে সব বানাইতে পারতেন, অতটুকু মেধা আলহামদুলিল্লাহ ছিল। কিন্তু উনি যে আমাকে জামিয়ার ক্লাস 7-এ এনে ভর্তি করাইয়া দিলেন, আমি বলছি আব্বা আপনি আপনার মাদ্রাসায় না রেখে আমাকে শহরে এনে দিচ্ছেন, ছোট ছেলে আমি একা কেমনে থাকবো? আমার আব্বা বলে তুই জামিয়ার বারান্দায় ঘুমাইলেও আলেম হয়ে যাবি। আমি চিরঋণী। আজ কত ইজ্জত, কত সম্মান, কিভাবে শুকরিয়া করব? পৃথিবীর যে কোনো কান্ট্রিতে বিমানবন্দরে নামার সাথে সাথে মহব্বতের মানুষের অভাব নাই। আল্লাহ এত ইজ্জত দিয়েছে। আমি চিন্তা করতে লাগলাম এত ইজ্জতের কারণ কি। আমি খুঁজতে লাগলাম কোরআন হাদিস। তখন আমার নবীর হাদিসে পেয়ে গেলাম, আমার নবী বলছেন মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার উত্তম কিছু করতে চায়, যার ভালো করতে চায়, আল্লাহ যাকে ভালো কিছু করে উপকার করতে চায়, আল্লাহ তাকে বাড়ি গাড়ির মালিক বানায় না, আল্লাহ তাকে ব্যবসায়ী শিল্পপতি বানায় না, আল্লাহ তাকে ইলমে দ্বীন ইলমে ফিকহের জ্ঞান দিয়ে থাকে। এরপরে কোরআন খুললাম, সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে গিয়ে দেখলাম আমার আল্লাহ বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। বলে আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের মর্যাদাকে এত উঁচু করেছে, এত উঁচু করেছে যারা ঈমান এনেছে এবং ইলমে দ্বীন অর্জন করেছে। তাদের মর্যাদাকে বুলন্দ করার দায়িত্ব কার? আল্লাহর। আসেন হুজুর, স্কুলেও তো পড়া আছে, আছে, কলেজেও পড়া আছে, আছে, ইউনিভার্সিটিতেও পড়া আছে, আছে, আবার আসিয়ার এই মাদ্রাসায়ও পড়া আছে, আছে, ঠিক কিনা? কিন্তু যেই সন্তান ইলমে দ্বীন শেখার জন্য, কোরআন সুন্নাহর ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়, আমার নবী বলছেন মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু তারিকান মিন তুরুকিল জান্নাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার দয়াল নবী বলেন যে ব্যক্তি ইলমে দ্বীন শেখার জন্য রাস্তায় বের হবে, আল্লাহ পাক তাকে আসিয়ার ওই পিচডালা রাস্তা দিয়ে চালাচ্ছে না, তার পায়ের নিচে যদিও ধুনাওয়ালা কালো রাস্তা দেখা যাচ্ছে, মূলত মনে করতে হবে সে জান্নাতের রোড দিয়ে হাঁটতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার ছেলে যখন কোরআনে হাফেজ হওয়ার জন্য বের হয়, আপনার আমার ছেলে যখন ইলমে নাহু ইলমে সরফ শেখার জন্য বের হয়, আপনার আমার ছেলে যখন মুহাদ্দিস মুফতি মুফাসসির হওয়ার জন্য বের হয়, সে যে রোড দিয়ে হাঁটে, যদিও সেটা মাটির দেখা যায়, যদিও সেটা ইটের দেখা যায়, যদিও সেটা ধুনার দেখা যায়, মূলত আমার নবীর হাদিস বলছে সেটা দুনিয়ার রাস্তা আর থাকে না, সেটা জান্নাতের রোড হয়ে যায়, জান্নাতের রোড হয়ে যায়।